হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিজয়িতাজ ইয়ামি কিচেন। আজ আমরা দেখতে চলেছি নিরামিষের দিনে আমরা কোনো রকম পেঁয়াজ রসুন ইউজ করা ছাড়াই কি করে শাহী পনির তৈরি করতে পারি, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আসুন দেখে নিই এই রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে, আমরা কি করে তৈরি করছি। পনিরগুলো বড় বড় করে কেটে রেখেছি। ভেজে নিচ্ছি হালকা করে পনিরগুলো। সাদা তেলে ভাজতে হবে। আমরা তো রোজকার রান্না সাদা তেলেই খাই। অন্যদিকে আমরা দুধের মধ্যে মিষ্টি দই এভাবে গুলে নিচ্ছি যাতে কোনো লাম্প না থাকে। দেখুন হয়ে গেছে, এটা তুলে নেব। এতটাই হালকা করে ভাজতে হবে। পনিরগুলো ভেজে নিয়ে আমরা নুন জলে ভিজিয়ে রাখলাম যাতে করে পনিরের ভেতর নুন ঢুকবে আর নরমও থাকবে। ফ্রেন্ডস, আজ তৈরি হচ্ছে শাহী পনির, একদমই আমাদের বাড়ির স্টাইলে। কেননা এটা রীতিমতো নিজের মস্তিষ্ক প্রসূত রান্না। আমরা কোনো ধাবা স্টাইল বা হোটেলে কি করে রান্না করে সেটা ফলো করিনি। এভাবেও আপনারা ট্রাই করতে পারেন, আশা করছি খারাপ লাগবে না। পনির ভেজে নেওয়া তেলেই আমরা আলু আর মটরশুঁটিগুলোকেও হালকা ভেজে নিচ্ছি সামান্য পরিমাণ নুন দিয়ে। পনির তো সবার জন্য ভীষণই ভালো, আর এভাবে রান্না করলে নিরামিষের দিনেও কোনো চিন্তা নেই, সবাই হাত চেটেপুটে খেয়ে নেবে। এটা পোলাও অথবা ফ্রাইড রাইস অথবা নান পারাঠার সাথে ভীষণই ভালো লাগে। বাচ্চারা তো পনির খুবই পছন্দ করে, যেহেতু কাটার কোনো ঝামেলা নেই। আমাদের বাড়িতে এই রেসিপিটি প্রায়শই হয়েই থাকে। আসুন দেখি রান্না কতদূর হচ্ছে। রান্না শুরু করছি, তাই গ্যাসে কড়াই বসিয়ে আমরা অনেকটা পরিমাণ রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। এতে বাটার দিয়ে দিলাম। বাটার পুরোপুরি মেল্ট না হতেই অন্যান্য মশলা দিয়ে দেব, কারণ বাটার বেশি পুড়ে গেলে এর স্বাদ গন্ধ চলে যায়। থেতো করা গরম মশলা দিলাম। এখানে ছোট এলাচি, লবঙ্গ, দারচিনি আর জিরে আছে। এবার বাটা মশলাটা দেব। এতে টমেটো পেস্ট, লঙ্কা বাটা আর আদা বাটা আছে, দিয়ে দিলাম। অন্যদিকে আমাদের আলু আর মটরগুলো যে ফ্রাই করছিলাম সেটাও হয়ে গেছে, তুলে রেখেছি। মশলা ভালো করে কষানো হচ্ছে। মশলা কষানো হয়ে গেছে, সেই জন্যে আলু আর ভেজে রাখা মটরগুলো দিয়ে দিলাম। অন্যদিকে দুধ আর মিষ্টি দই আমরা গুলে রেখেছিলাম, সেটার মধ্যে কাজু বাটা আর পোস্ত বাটা বেটে রেখেছি, একসাথে মিক্স করা আছে। মশলা থেকে তেল ছেড়ে এসেছে আর এটা কষানো এখনো হচ্ছে। মশলা যত ভালো করে কষানো যাবে সেই রান্নার টেস্ট তত ভালো হয়। এখন আমরা ওই মিশ্রণটা দিয়ে দেব। তার আগে গ্যাসটা আমাদের একদমই স্লো ফ্লেমে রাখতে হবে। ঢেলে দিচ্ছি মিশ্রণটা। এর কালার খুবই সুন্দর এসেছে, কিন্তু ফোনে অত বোঝা যাচ্ছে না। সামনের থেকে এটার কালার একদম ঠিকঠাক ধরা পড়বে। কয়েকটা গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। দিয়ে দিলাম কসুরি মেথি। কসুরি মেথিটাকে ভালো করে গুঁড়িয়ে নিয়েছি হাতে। এটা এক দুটো বলক এলেই পনিরগুলো অ্যাড করে দেব। এই রান্নাটি বেশ মিষ্টি মিষ্টি হয় খেতে, কিন্তু আমরা এক্সট্রা করে আজকে মিষ্টি বা চিনি ইউজ করলাম না, যেহেতু মিষ্টি দই দিয়ে রান্নাটা হচ্ছে। দিয়ে দিলাম আমরা যে পনিরগুলো ভেজে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম নুন জলে, সেটা জল সমেত দিয়ে দিয়েছি। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। যেহেতু আগে থেকেই নুন জলে পনির ভিজিয়ে রাখা হয়েছিল, তাই আমরা আজকের রান্নাতে নুন সবার শেষে ইউজ করছি। এটা একদমই তৈরি। এবার ভাজা মশলা দিয়ে দেব। ভাজা মশলাতে আছে গরম মশলা, ছোট এলাচি, লবঙ্গ, দারচিনি, জায়ফল, তেজপাতা। এবার গার্নিশ করে আপনাদের সামনে নিয়ে আসছি। ফ্রেন্ডস, এই তো ছিল আজকের আমাদের শাহী পনিরের রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে।
অন্তত বাড়িতে একবার ট্রাই করুন, নিজেও খান, সবাইকে খাওয়ান, আর কমেন্টসে আমাকে জানান আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও এলে আপনার নোটিফিকেশন আগেই পেতে পারেন। আজকের মতো এতটুকুই, দেখা হবে এই চ্যানেলে অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো গুড বাই।